দর্শক, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী জুনায়েদের সাথে আমরা যুক্ত হব। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক বসেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ইসিতে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব, সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। জুনায়েদ, বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, ধন্যবাদ আপনাকে। মূলত দুপুর 12টার দিকে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন এবং সেই বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত থাকার কথা রয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনিও এই বৈঠকে অংশ নেবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, তফসিল ঘোষণার পর দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এক ধরনের অবনতি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, সেই শঙ্কা সংশয় থেকে উত্তরণের পথ কিন্তু খুঁজছে নির্বাচন কমিশন। আর সেক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় আজকে মূলত এই তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকে আমরা যতটুকু জানতে পেরেছি, চলমান যৌথ বাহিনীর যে কার্যক্রম রয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেই কার্যক্রম সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করবেন এবং নির্বাচন কমিশন তাদের কাছে নির্বাচনের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার জন্য সহযোগিতা চাইবেন এবং সাধারণ মানুষের মনে যে ধরনের শঙ্কা তৈরি হয়েছে, সেই শঙ্কা থেকে উত্তরণের জন্য যা যা করণীয় আসলে নির্বাচন কমিশন সেই নির্দেশনা দিবেন তিন বাহিনীর প্রধানকে। এবং এরপরই আমরা যতটুকু জানতে পেরেছি, দুপুর 2:30টার দিকে উচ্চ পর্যায়ের একটি আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেখানে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এবং যেহেতু আপনি জানেন যে এরই মধ্যে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন এবং সেই বিষয়টি সারা দেশে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে এবং নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা কিন্তু তৈরি হয়েছিল। যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অনড় অবস্থানে রয়েছেন যে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এ নিয়ে কোনো ধরনের শঙ্কা দ্বিধার কোনো সুযোগ নেই বলে কিন্তু সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেই পরিবেশ স্বাভাবিক রাখার জন্য সরকার এবং নির্বাচন কমিশন তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন যে কিভাবে আসলে নির্বাচনী পরিবেশটি স্বাভাবিক রাখা যায়। সেই কারণে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তো বৈঠক শেষে আসলে গণমাধ্যমের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা কথা বলবেন, তখন হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো যে কি কি বিষয় আজকে আলোচনা হয়েছে, নতুন কোনো সিদ্ধান্ত আজকের বৈঠক থেকে আসছে কিনা। তখন আমরা আপনাদের সাথে যুক্ত হব। বুবলি।